আপনারা জানেন যে আমি বরাবরই তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং সেখানে থেকে আমি দুর্নীতির বিরুদ্ধে বরাবর সোচ্চার হয়েছি এবং লড়াইয়ে নেমেছিলাম। আজকে দেখতে পেলাম যে পার্থভৌমিক যিনি আজকে মন্ত্রীতে দাঁড়িয়েছেন, আজকে মন্ত্রী থেকে জেলা সভাপতি থেকে রাজ্যের জেনারেল সেক্রেটারি থেকে এমপি পদপ্রার্থী থেকে শুরু করে আজকে সুবোধ অধিকারী সোমনাথ শামকে ইউজ করে তাদেরকে পঞ্চায়েত ভোটে খাটিয়ে তাদের থেকে পয়সা এবং গাড়ি ভাড়া করিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। আমি তাদেরও বলবো, সুবোধ অধিকারী সোমনাথ শামকেও বলবো যে ওনার প্রলোভনে পড়লে আপনারাও শেষ হয়ে যাবেন, আপনারাও আপনাদের জায়গা তৈরি করার জন্য ওনাকে ছেড়ে বেরিয়ে আসুন। কারণ প্রাথমিকের মুখ এবং মুখোশের আড়ালে নাটকের জগতের যেহেতু লোক, মুখোশের আড়ালে আরেকটা প্রাথমিক আছে যেটা সবাইকে হাসতে হাসতে পিঠে ছুরি মেরে দেয় এবং দুর্নীতির আতুরঘাট শুরু প্রাথমিকের কাছ থেকেই। সেটা যখন আমি বুঝতে পারলাম, তখন দলকে যখন আমি 1 বছর আগে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে জানালাম, তারপরেও যখন উনি লোকসভার টিকিট পেলেন, তখন আমি মনস্থির করে নিলাম দুর্নীতির সাথে আপোষ করব না এবং দুর্নীতির সাথে আপোষ করতে গিয়ে যদি আমার প্রাণ যায় তাও আমি রাজি। কিন্তু প্রাথমিকের কাছে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি আপনাদের মাধ্যমে বলছি, যদি তাপস রায় যেমন সব পথ ছেড়ে টিকিট নিয়েছেন, প্রাথমিকের যদি সৎসাহস থাকে যে ব্যারাকপুর লোকসভায় জেতার মতন তার পজিশন থাকে, তার যদি এক বাপের বেটা হয়ে থাকেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি উনি ওনার মন্ত্রিত্ব এবং বিধায়ক পদ ছেড়ে লোকসভার লড়াইটা করুন, তাহলে বুঝবো উনি নেতা। আর উনি যদি ধান্দাবাজ হন তাহলে ওগুলোও লাগবে, এগুলোও লাগবে, সবটাই তার লাগবে। আর সুবোধ অধিকারী, কমল অধিকারী, সোনাই, অশোক চ্যাটার্জি, এরা সব ইউজ হবে, এদের কোনোদিন জায়গা দেবে না। এদেরকে সবাইকে বোকা বানিয়ে উনি লিডার হয়ে সবার ঘাড়ে থাকবে, এটা আমরা হতে দেবো না। এবং প্রাথমিকের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমি কাল থেকে আরও প্রমাণ সহকারে, তথ্য সহকারে আপনাদের মাধ্যমে আসবো। আজকে 250 লোক নিয়ে আমি এখানে জয়েন করেছি ব্লক থেকে, ব্যারাকপুর ব্লক 1 থেকে। এরপর ধাপে ধাপে 1 মাসের মধ্যে আমি প্রায় 2 থেকে 3 হাজার লোক নৈহাটি বিধানসভা থেকে জয়েন করিয়ে এবং প্রাথমিককে হারিয়ে আমি দেখিয়ে দেবো যে প্রাথমিককে কিরণ মাপেন না। উনি যদি একটাও প্রমাণ দিতে পারেন, আমি রাজনীতি থেকে অবসর নেব। কিন্তু ওনাকে আমি 2 দিন আগে আমাকে যখন ফোন করেছিলেন, আমি ওনাকে চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার ডকুমেন্টস নিয়ে আপনি বসুন, আপনার ডকুমেন্টস নিয়ে বড় মিডিয়ায়, যে কোনো মিডিয়ায় আমি বসবো, চ্যালেঞ্জ হয়ে যাক যে কে কার সত্যি কথা বলছে। ওনার সেই সৎসাহস নেই। আর উনি যেগুলো বলছে সবটাই মিথ্যা কথা। যখন ধরা পড়ে যাচ্ছে তখন সে জানতে পারছে। আজকে ইলেকশন মোমেন্টে চাকরি দেওয়া যায়? আজকে আমার মিসেসকে, আমার ছেলেকে ইলেকশনের মোমেন্টে আজকে বুধবার, আগের সামনের বুধবার দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন যে হেলথে চাকরি এবং ইরিগেশনে চাকরি। আমরা ফেসবুক করে সেটাকে প্রত্যাখ্যান করেছি এবং আপনাদের আপটেক চ্যানেলের মাধ্যমেও আমি সেটা জানিয়েছিলাম যে এই টোপের রাজনীতি আমরা করি না, আমার কোনো পয়সা লাগবে না, রাজনৈতিক সম্মান নিয়ে আমি দল করতে চাই। আজকে সেই সম্মানটা দল থেকে পাইনি বলে প্রাথমিকের সেই নেতৃত্বকে আমি চ্যালেঞ্জ করছি এবং আমি প্রাথমিকের সাথে লড়াইতে আছি এবং থাকবো। আর কারোর সাথে না থাকি, প্রাথমিকের সাথে থাকি। প্রকাশ্যে না, আজকে শুভেন্দু অধিকারীর হাত ধরে এবং আমার নেতা অর্জুন সিংয়ের নেতৃত্বে আমি আজকে বিজেপি জয়েন করলাম। আজকে দল যখন তার সুবিচার করলো না, তাই আমার কাছে আজকে অভিষেকের অফিস থেকে ফোন এসেছিলো। আমি তাকেও বলে দিয়েছি, তাদেরও বলে দিয়েছি, প্রাথমিককে যতক্ষণ না নেতৃত্ব থেকে আমি ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ আমি থামবো না। এবং তার এগেনস্টে স্বচ্ছ ভাবমূর্তির আড়ালে কী কী এভিডেন্স আমার কাছে আছে, আপনাদের কাছে আমি সব ধীরে ধীরে প্রকাশ করব।